মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজছে হচ্ছে 10:20 মতন বাজছে, 10:15 মতন বাজছে। আর এখন আমি উঠেছি দেরিতে, আজকে 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই দেখছি কাজে দিদি আসেনি, অ্যাজ ইউজুয়াল না বলে ছুটি করা, মানে কি যে অসুবিধার এটা ব্যাপার বলার কথা না। হঠাৎ করে ছুটি। তো যাই হোক, কাজকর্ম সারতে হবে। ঘরটা ঝাড়ু করে নিলাম, ঝাড়ু করে রনর খাবার করছি আমি এখন। আর মা ওইদিকে বাসন মাজছে, কারণ বাসন তো থাকেই, ধরো একদিনের খাওয়া দাওয়া রান্না সমস্ত বাসন পড়ে থাকে। এবার বলে যায় যে কনফার্ম আসবো, সে যদি না আসে বড্ড মানে মাথা খারাপও হয়ে যায়, মানে রাগও হয়, স্বাভাবিক। যার কাজের দরকার নেই সে কেন কাজ করে, তাই না? তো চলো আগে রনর খাবারটা করি, খাবারটা করে রনকে খাওয়াই, তারপর কি করি না করি সারাদিন তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো বসে পড়েছি রনকে খাওয়াতে। রনর জন্য আজকে করেছি হচ্ছে দুধ সুজি। এই যে দুধ সুজি বানিয়ে নিয়েছি, কলা দিয়ে, কলাটাকে ম্যাশ করে দুধ সুজির মধ্যে দিয়ে দিয়েছি, তাতে একটু কলারও টেস্ট হবে, কলাটা খাওয়াও হবে, সব মিলিয়ে আর কি, ভালোই হবে। আয় খাবি, আয়। দেখো কি নাটক এখন করতে হবে, ওর সাথে যুদ্ধ করতে হবে পুরোপুরি। আর দেখো কালকে আমরা পার্লারে গেছিলাম, আইব্রো করে এসেছি। কালকে তো আমি ব্লগ করিনি, তাই তোমরা পাবে না। তো আইব্রো করে এসেছি, আইব্রোটার খুব খারাপ অবস্থা ছিল। তো এই হচ্ছে ব্যাপার। চলো রনকে আগে খাইয়ে দিই, পরে আবার আসছি। তো রান্নাঘরে তো চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো মা এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছে, আর এখানে পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে। আজকে হবে ডিমের ঝোল, আর কালকের একটু ডাল আছে, ডালের সাথে দেখি ওই যে ঝুরি আলু ভাজা আছে, মানে রেডিমেড, সেগুলোই খেয়ে নেওয়া যাবে, অসুবিধা হবে না। আজকে আর বেশি ঝামেলা কিছু রান্না বান্না করবো না, তো শুধু ডিমের ঝোল আর ভাতটাই করবো। ভাত হয়ে গেছে, মা করেই নিয়েছে ভাত, তো আমি শুধু ডিমটা করে নিই। আর রনর জন্য করবো একটু ডাল সেদ্ধ, দাঁড়াও রাখতে পারছি না এখানে। রনর জন্য করবো একটু ডাল সেদ্ধ। তো ডাল সেদ্ধটা থাকলে ডাল সেদ্ধ দিয়ে মেখে ও ডিমের আলু ঝোল তুলে দিলে, মানে আলু আর ডিম তুলে দিলে ও খেয়ে নেবে। আর ওই বেলা দেখি একটু দুধ রুটি খাইয়ে দেবো, এটাই ভেবেছি। তো ঝটপট করে নিই। আর পেঁয়াজটা হচ্ছে এর মধ্যে ইয়ে করবো, চপ করে নেব, ওটার মধ্যে চপ করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আগে করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না তো শুধু ডিমের ঝোল করলাম, আর রনর জন্য একটু ডাল সেদ্ধ করলাম, আর তো কিছু না। তো এই যে হচ্ছে ডিমের ঝোল, একটু গ্রেভি মতনই রেখেছি। এটা ঝোল আলু ডিমটা তুলে খাওয়ালাম। ওহো ভুলে গেছিলাম তো, দেখলি, দাঁড়া দিচ্ছি। তো সেটাই বলছিলাম যে কি যেন একটা বেশ বলছিলাম, হ্যাঁ ডিমের ঝোল তো দেখালাম, ওর ডিমের ঝোল করলাম। আর হচ্ছে রনকে খাওয়ানো হয়ে গেছে, আর মা খেয়ে বেরিয়ে গেছে। মায়ের একটা কাজ আছে, সেই জন্য একটু দরকার আছে, সেই দরকারে বেরিয়েছে। আর এই যে রনও আর অভিজিৎ একটু বেরোচ্ছে বলতে একটুখানি পেট্রোল ভরাতে হবে, গাড়ির পেট্রোল ভরানোর জন্যই বেরোচ্ছে। আসলে বেরোনোর কথা ছিল না, রন এত কান্নাকাটি করছে। সকালবেলা নিয়ে বেরিয়েছিল, সকালে নিয়ে বেরিয়েছিল একটু আগে, ওকে অভিজিৎ নিয়ে নিচে নেমেছিল, নিচে ঘুরছিল, দিয়ে ঘুরতে চলে এসেছে। ব্যাস এবার আরও ঘুরবে ও, দেশে কি কান্নাকাটি, ওরে বাপ রে বাপ। দিয়ে যাই হোক কোনো রকমে চান করিয়ে খাইয়ে বললাম ঠিক আছে বা একটু নিয়ে যাক, দিয়ে তারপর নিয়ে গেল। এই এখন একটু পেট্রোল ভরাতে যাবে, তো বললো চল তাহলে যাই তোকে নিয়েই। আর আমি এবার যাব স্নানটা করে আসি। তো চলো স্নানটা করে এসে ভাত টাত খাই, বিকেলে আবার একটু বেরোবো, কোথায় যাব জানি না, বিকেলে একটু বেরোবো, চলো সাথে থাকো। তো হয়ে গেল আমার চান পুজো। এবার রনও আসলে রনকে ঘুম পাড়াবো, আর অভিজিৎ যাবে স্নান করতে, তারপর আমরা খেতে বসবো। পেয়ে গেছি। আর চান করে আসলে এত গরম লাগে, আরও ঘেমে গেছি। দেখো চান করে এসে আরও বেশি ঘেমে গেলাম মনে হচ্ছে। তো যাই হোক চলো, এইবারে রনও আসলেই রনকে ঘুমটা পাড়িয়ে দেবো, আবার পরে আসছি।
গুড ইভিনিং গাইস, এখন বাজছে সন্ধ্যে 7টা। আর দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে কি, মানে জাস্ট জামাটা পরেছি, আর কিছুই না, জাস্ট নর্মালভাবেই রেডি হয়েছি। বেরোচ্ছি আমরা তিনজনেই এখন। বেরোচ্ছি হচ্ছে, একটু যাচ্ছি হাতিবাগানে। কালকে যেহেতু জন্মাষ্টমী, তো সে কারণে ভেবেছিলাম জামা আনবো গোপালের আর জগন্নাথের। তো গোপালের জামা মা অলরেডি বানিয়েছে, তো সেই জন্য বললো গোপালের জামা আনার দরকার নেই, আমি তাহলে ওই জগন্নাথের জামাটা নিয়ে আসি। কালকে তো জন্মাষ্টমী, কালকে একটু সবাই নতুন জামা পরলে ভালো লাগবে। তো ভেবেছিলাম পুজো করব। প্রত্যেক বছর করা হয় না। আমি বিয়ের পর থেকে আসা, মানে এখানে মানে মা কোনোদিনও ওই মানে সব রান্না বান্না করে কখনো পুজো করেনি। তো বিয়ের পর থেকে একবারই আমি জাস্ট করেছিলাম রান্না বান্না করে সব কিছু দিয়ে। তারপর থেকে আর হয়ে ওঠেনি, কোনো না কোনোভাবে বাধা পড়েছে। তো এইবারেও ইচ্ছা ছিল, কিন্তু এইবারেও যাই হোক হবে না। তো সে কারণে মানে মনটা একটু খারাপই হয়ে গেছে যে এবারেও পুজোটা করতে পারবো না। তো যাই হোক, অ্যাটলিস্ট নতুন জামা তো পরবে, আর ফল মিষ্টি দিয়ে তো মা পুজো করবেই। আর জন্মাষ্টমীর দিন সারাদিন অভিজিৎ উপোস থাকে, একদম মানে আজ রাত্রির 12টা থেকে কাল রাত্রির 12টা পর্যন্ত উপোস থাকবে। একদম রাত্রির 12টার সময় ও মানে গোপালকে স্নান করায়, খেতে দেয়, পুজো দেয়, তারপর ও খাবে। তো এটাই হয় সব সময়। কিন্তু ওই সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না বান্না করে আমি একবারই জাস্ট করার সুযোগ পেয়েছিলাম, তারপর থেকে আর হয়ে উঠছে না। তো দেখা যাক কবে আবার গোপাল আমার হাতের ভোগ নেয়, যবেই নেবে তবেই হবে। তো যাই, জামাটা কিনে নিয়ে আসি। কিনে নিয়ে এসে, আর কালকে যেহেতু অভিজিতের জন্মদিন, তো জন্মদিনে কিছুই হবে না, বিকজ ও তো সারাদিন উপোস থাকবে, তোমাদেরকে বললাম। এই ওয়াচটা নিয়ে আবার ঘরে গেছে, তো উপোস থাকবে, তো কালকে সারাদিন কিছুই হবে না। তো দেখা যাক কবে হয়। জন্মদিনে খাওয়া দাওয়াটা তো অবশ্যই হবে, কিন্তু হয়তো বুধবার দিন হবে, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক সেটা কবে কি হয়। কিন্তু কালকে তো জন্মদিন, তোমাদেরকে সেটা জানিয়েই দিলাম। আর আজকের ব্লগটা আমি আগেই শেষ করে দেবো, আবার 12টা থেকে কালকের ব্লগটা স্টার্ট করব। কালকের ব্লগটাও খুব ভালো আসবে, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো দেখতে থাকো, সাথে থাকো। দেখো কিরকম ভাগ্য আমাদের, বেরোলাম আর সাথে সাথে জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। মানে এত জোরে বৃষ্টি নামলো যে বলার কথা না। দেখি যাই, যদি পারি তাহলে নামবো, নেমে কিনবো ঠাকুরের জামা। দেখা যাক কিরকম তখন অবধি কিরকম থাকে সেই হিসেবে। তো এবার আমরা হাতিবাগানে পৌঁছেই গেছিলাম। আর দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য সব মানুষ ভেতরের ফুটপাতটা দিয়ে যাচ্ছিল, আর সেই জন্য ভিড়টা ছিল। আর সত্যি কথা বলতে এই জন্মাষ্টমীর জন্যই আজকের ভিড়টা হয়েছিল। মানে সারা রাস্তায় শুধু ওই যেই দোকানগুলোতে ঠাকুরের জামা কাপড় বিক্রি হয় সেই দোকানগুলোতেই বেশি বেশি ভিড়, আর বাকি দোকানপাটগুলোতে কম কম ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল না। তো দেখো এখানে প্রথমেই আমি একটা দোকানে এসেছিলাম। এখানে এসে কয়েকটা জামা আমাকে দেখাচ্ছিল, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। আমি দুটো তিনটে দোকানে ঘুরে তারপরেই কিনেছি, নর্মালি কিনেছি। কিন্তু যাই হোক, তবু একটু চোখে না লাগলে কি আর ভালো লাগে। তো সেই জন্যে আর অনেক কাজ করা দেখাচ্ছিল, যেগুলো আমার মনে হয় ঠাকুরকে সবসময় না ওই বেশি কাজ করানো পড়ালে ঠাকুরের কষ্ট হতে পারে। তো সেই জন্য আমি সবসময় খুব একটা ওই হেভি কাজওয়ালা জামা কাপড় মানে অ্যাভয়েডই করি। গোপালের বলো, জগন্নাথের বলো, যারই বলো, খুবই মানে মনে হয় যে অনেক কষ্ট হবে, সেই জন্য। তো পুজোর সময় আমি চেষ্টা করি একটুখানি ওই খুব হেভি একটু কিছু দিতে। আর এই দেখো আরেকটা দোকানে আমি চলে এসেছি। আর এখানে দেখো একজন ওই কাঠের দোলনা দর করছিল। এই দোলনাটার দাম 650 টাকা বলছিল, কিন্তু উনি নিলেন না। কিন্তু বেশ ভালো ছিল। এটার ওপরেই যদি একটুখানি মানে কালার করা যায় বা কোনো ডিজাইন করা যায়, অনেক কিছু জিনিসপত্র থাকে যেগুলো দিয়ে ডিজাইন করা যেতে পারে, এগুলো বা সাজানো যেতে পারে দোলনাটাকে, কিন্তু উনি নিলেন না।
তো যাই হোক, আমিও ওই দোকানেও পাইনি। আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম হচ্ছে পাগড়ি, মানে জগন্নাথের যে পাগড়িটা দেখেছো আমার পরানো আছে জগন্নাথকে, সেই পাগড়িটা আমি পেলাম না। এখন সব পাগড়ি পাওয়া যাচ্ছে গোপালের, তো সেই জন্য পাগড়ি কোথাওই পেলাম না আমি। আর তারপরে দুটো জামা কিনে, দুটো মানে 3 জনের জন্য জামা কিনে নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে গোপালের জামাগুলো কি সুন্দর সুন্দর ছিল, যদি ওই ডিজাইনগুলো অনেকই পুরনো, নতুনত্ব কিছু নেই, তো সেই কারণে নিলাম না ওই ধরনের। আর এইদিকে দেখো গোপালের গয়না, নানা রকমের গয়না, গলার হার, মাথার মুকুট, কত রকমের চুড়ি, সমস্ত কিছুই ছিল। এরপর কেনা হয়ে যাওয়ার পর আমি এগিয়ে যাচ্ছিলাম। অভিজিৎ আর রনদ বাইরেই দাঁড়িয়েছিল, ওরা আর ভেতরে ঢোকেনি, তো সেই জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম গাড়ির দিকে। গাড়িটা আরও আগে পার্ক করা ছিল, আমি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছিলাম দেখতে দেখতে সব দোকানগুলোতে। আর দেখো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, একটা সম্মেলন হচ্ছিল ওইদিকে। আর আজকে মনে হয় ওই কালকে বোধহয় লোকনাথ বাবার কিছু একটা উৎসব আছে, সেই জন্য লোকনাথ বাবার চাকলায় যাওয়ার জন্য সব মানুষেরা সেই মাথায় পট্টি বেঁধে তারপরে ওই বাঁক নিয়ে সব জল ঢালতে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম, আমি তার আগে জানতাম না, বুঝতে পারছিলাম না, কিন্তু দলে দলে যেরকমভাবে তারকেশ্বর যায় লোকে, সেইভাবেই দলে দলে সবাই যাচ্ছিল। তো আস্তে আস্তে দেখাচ্ছিলাম তোমাদেরকে বাইরে থেকে। প্রথমে তো যাওয়ার সময় ভেতর থেকে গেছি, তো এই আসছি বাইরে থেকে এখন। আর বাইরের ভিড়টা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো বাকি দোকানগুলো কিন্তু পুরো ফাঁকা, শুধুমাত্র যেই দোকানগুলো হচ্ছে ঠাকুরের জামা কাপড়, সেই দোকানগুলোতেই ভিড়। আর এই বৃষ্টির জন্য মার্কেটটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে সত্যি বলতে। এই জন্মাষ্টমী যাওয়ার পর থেকে আমার মনে হয় আবার পুজোর মার্কেটটা একটু ভালো মতন শুরু করা হবে, কারণ সেই সময় থেকে। আর এখন তো মাসের শেষও বটে, মাসের শেষ, তারপরে সবার বাড়িতেই ছোট বড় করে জন্মাষ্টমীর পুজো হয়ে থাকে, তো সেই কারণের জন্যই আমার মনে হয় একটু ভিড়টা আর কি কম আছে। এখন যেহেতু পুজো, সেই জন্য সবাই পুজোর দিন মানে পুজোর বাজারটাই করছে, জন্মাষ্টমীর পুজো। আর দুর্গা পুজোর ভিড়টা বোধহয় আর কিছুদিন পর থেকে শুরু হবে, ওই মোটামুটি ধরো 10-12 তারিখ, কিন্তু ম্যাক্সিমাম ভিড়টা কিন্তু শুরু হয় বিশ্বকর্মা পুজোর পর থেকেই। নিচ্ছি 5 রকম ফল, সেই জন্য আবার শ্যামবাজারে নামলাম। মা ফোন করে বললো ফলটা নিয়ে নিতে, আজকে ফলটা নিয়ে নিচ্ছি। এই যে কেনা হয়ে গেছে 3 রকমের, আর 2 রকমের কিনবো। চলো দেখি, ফল তো সেরকম কিছু বুঝতেই পারছি না দোকানে, আপেল নাশপাতি এইসব ছাড়া। চলো দেখি আগে কত করে আঙুর। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু দিবস সব তো হিন্দি গান শুনতে শুনতে যাচ্ছে একবারে। লোকনাথ বাবার মৃত্যু দিবস পালন করতে যাচ্ছে না, হিন্দি গান শুনতে শুনতে যাচ্ছে সব। দাও আমারটা দেখো কত হলো গো। তো কেনা হয়ে গেছে ফল টল সব কিছুই। ফল কিনলাম, আর ওই তালের বড়ার প্যাকেট পাওয়া যাচ্ছিল, একটা প্যাকেট কিনলাম, একটা নাড়ুর প্যাকেট কিনলাম, একটা তালের বড়া প্যাকেট কিনলাম, আর ফল কিনলাম 5 রকমের। তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। ফুলটা মা বললো মাই নিয়ে আসবে, তো সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আগে বাড়ি যা। কি দাম ফলের, বাপরে বাপ, হাত মানে লাগানো যাচ্ছে না, এত দাম ফলের। একটা পুজো হলেই হলো, উপায় নেই, একটা পুজো আসার। বাপরে তেমন কিছু মানে কিছুই না। আতা বলছে 120 টাকা করে আতা, ভাবো। শসা 70 টাকা কিলো। ওফ, যাই হোক নিয়ে নিয়েছি মোটামুটি 5 রকমের। বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি, এসে রনকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে দেখো ঠাকুরের সব জিনিসপত্রগুলো এনেছে, এই যে এখানে রয়েছে সমস্ত কিছু রয়েছে, এগুলোকে তুলে রাখতে হবে উপরে। ফুলও নিয়ে এসছে মা, তো সবই হয়ে গেছে। আর জামাগুলো কালকে একবারে পরিয়েই দেখাবো তোমাদেরকে, কিরকম কি জামা আছে না আছে, কালকেই একবারে দেখাবো।
তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। 12টা থেকে আবার একটা নতুন ব্লগ, তোমরা জানোই কারণটা, তো শুরু করব। তো এখনের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার রাত্রি 12টার সময় অন্য একটি ব্লগে।